আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাজার নিয়ে আসলাম। বাজার থেকে কী বাজার এনেছি থাকেন আপনারা আমার সাথে। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাজার নিয়েছি, মুরগি এনেছি, চিংড়ি মাছ এনেছি, তেলাপিয়া মাছ এনেছি, রুই মাছ এনেছি, গরু মাংস এনেছি। এখানে শাক যা যা রোস্টের তরকারি মরকারি এগুলো নিয়ে আসছি। কেটে কেটে সব কিছু রেডি করে নিলাম। এখন দুপুরবেলা রান্না করব। থাকেন আপনারা আমার ভিডিওর সাথে। এগুলো এখন কাটাকাটি করে নেব। পেঁয়াজের কলি আর লাউ শাক আনিয়েছি, সিম, কাঁচামরিচ, ধনে পাতা এগুলো আনছি। এখন মাংসটা রান্না করবো। মাংসটা রান্না করতে চাই দেখি কি জিরা বাটা নেই, তো জিরাটা একটু বেটে নিই অল্প একটু। আমার পাটাটা ছোটো, বাটতে অনেক সুবিধা। একটা বড় পাটা আছে নিচে, কিন্তু এটা সবসময় বেসিনের উপরে বাটতে সুবিধা। অল্প একটু জিরা বেটে নিলাম। আমি মাংসটা সাদা রান্না করবো রেজালা টাইপের। জিরাটা বাটা হয়ে গেল, এদিকে কাটাকাটি করে নেবো আর একটু পেঁয়াজ টিয়াজগুলো। এখানে শাকগুলো কেটে নিয়েছি। সব কিছু অল্প অল্প করে রান্না করব দুপুরে একবেলার জন্য। অল্প একটু শাক নিয়েছি শুধু দুইজনের জন্য। শাকের বিদিন দিব, একটা আলু দিয়েছি, নতুন আলু, আর কিছু সিম দিয়েছি। সিম, আলু আর শাড়ি দিয়ে ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, ভাজি করি। অল্প একটু দিয়েছি। এগুলো সব ধুয়ে রেডি করতেছি। একটা করে কাটাকাটি করলাম, একটা করে রেডি করে নিয়েছি। সবগুলো কেটে নেব। আমার বেসিনের বটিটা দিয়ে কাটতে অনেক সুবিধা, কারণ যাদেরকে কোমর ব্যথা তাদের নিচে বসে কাটতে অনেক কষ্ট হয়। পেঁয়াজটা কতটি কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কাটা থাকলে রান্না বেশিক্ষণ লাগে না। এখন এখানে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে মাছটা ভেজে নিব। মাছটা হলুদ দিয়ে মাখায় রেখেছিলাম। মাছও আমি অল্প নিয়েছি দুইজনের জন্য। রুই মাছের মাথাটা কাটি নেই, এভাবে আস্তে রান্না করব। যখন কাটি আমি, যখন মুড়ি গুঁড়া করি তখন আমি এটা কেটে নিয়ে আসি, নাহলে এভাবে আস্তে রাখি। তো মাছটা দিতে ভাজা হতে থাকছে। সিলিন্ডার গ্যাস, এই জন্য আমি ওই পাশে আবার ইলেকট্রিক চুলায় আবার শাকটা সিদ্ধ দিচ্ছি। দুটোই ব্যবহার করি। মাছটা ভাজা হতে থাকে। মাছটা উল্টে দিলাম। মাথাটা উল্টা দিচ্ছি পাশটা। মাছটা উঠে নিয়েছি। এখন মাথাটা একটু ভালো করে ভেজে নিব, উপাট উপাট করে। একজন কমেন্টে দেখছে আমাকে মশলার দানিটা কোথার থেকে কিনেছি। মশলার দানিটা আমি ইন্ডিয়ার থেকে এনেছি, আমার হাজব্যান্ড ইন্ডিয়ার থেকে আনেছি। যে পাশে ইলেকট্রিক চুলায় আমি এটা শাকটা সিদ্ধ হতে দিচ্ছি। এখন শাকটা ওই পাশে আমি বাগার দিয়ে দিব। আমরা ডাল আর
ডাল বাঘার দিয়া বলে, অনেকে তেলে বলে, অনেকে বাঘার বলে, আমরা বাঘারি বলি। ডাল শাক এটাকে বাঘারি বলি। কে কোন জায়গা কি বলে কমলে জানাই। এক এক দেশের এক একটা ভাষা। এখন তেল ভাজা তেল দিয়েই আমি মাছটা যে ভাজলাম, মাছ ভাজা তেলটা দিয়ে আমি আবার মাছ ভুনা করব। এই জন্য আমি একটু তেলটা বেশি দিয়েছিলাম, যাতে এই তেল দিয়ে ভাজা হয়ে যায়। তাহলে যে মাছের যে একটা ফ্লেভার থাকে ওই তেলটার ভিতরে দেওয়া ভালো থাকে, ভালো লাগে। আর একটা টিপ দিই, আপনারা সবসময় লবণ, পেঁয়াজটা ভাজার সময় যদি একটু লবণ দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দ্রুতভাবে কালারটা তাড়াতাড়ি এসে পড়ে। আদা দিয়েছি, হলুদ দিলাম হাফ চামচ, মরিচ দিয়েছি হাফ চামচ, মশলাটা কষানো এবারে জিরার ফাঁকি দিয়েছি। পানি দিয়েছি, পানি দিয়ে মশলাটাকে কষাই নেব। মশলাটা কষানো হোক, তারপর মাছটা দিয়ে আমি আরেকটু মশলা কষাবো। আমার কাছে টমেটো নেই, বাজার থেকে এসে পর দেখি আমি ভাবছিলাম কি ফ্রিজে টমেটো আছে, তারপর দেখলাম কি টমেটো শেষ, টমেটো নেই। টমেটো ছাড়াই মাছ ভুনা করছি। এখন তো টমেটো ছাড়া মাছ ভুনা ভালো লাগে না, নতুন টমেটো খেতে অনেক ভালো লাগে। মশলাটা ঘুমাতে হচ্ছে, একটা কাঁচামরিচ দিয়েছি, একটু গুঁড়া হোক। মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে উল্টা পুল্টা দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো। এখন মাছটা এই পাটো পাটো উল্টা দিব। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে ধনে পাতা দিয়ে এই সাইডে আমি তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, 2-3টা শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা লাল হয়েছে। এখন আমি শাকটা বাগার দিব, দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ দিয়েছি, হালকা বাদামি কালার হলে শাকটা বাগার দিব। একটু হালকা কালার হোক, শাকটা দিয়ে দেবো। মাছটা একটু উল্টে দিচ্ছি। এই পাশে থেকে হয়ে গেছে, মাছটা নাড়ে ফেলবো। এই পাশে শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে, শাকটাও নামে ফেলবো। মাছটা কালার সেই হয়েছে দেখতে। মাছটা নামে ফেলবো।
সাইডে যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, এখন মাংসটা আবার বসাই দিব। সাদা রেজালা করব, ঘরোয়া টিপের। পেঁয়াজটা দিয়েছি হাফ কাপ, দুটা দারচিনি দিয়েছি, দুটা এলাচ দিয়েছি, দুটা তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজটা আমি বেশি কালার করব না, হালকা কালার করব। এখানটা মাংসটা আমি একটু হলুদ, মরিচ, হালকা হালকা মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়া, সেটাকে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে একটু কষাই নিচ্ছি। প্রেসার কুকার দিব যেটা তাড়াতাড়ি হয়ে যায়। একটা কাঁচামরিচ দিয়েছি, কষানটা হোক। আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। আজকের দুপুরের খাবার এটাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই যে শাক ভাজি করেছি, মাছ রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি। লাইক দিন প্লিজ প্লিজ। আজকে দুপুরে এখান থেকে শেষ। আসলাম বিকালে নাস্তা নিয়ে, বিকালে বাসার টিচার আসছে, এখন শুরু করলাম বিকালে নাস্তাটা। 3টা ডিম নিয়েছি, এখন টিচারও আসছে, বাচ্চাদেরও নাস্তা দিব। এখানে আমি রুটিটা টোস্ট করব, পাউরুটি টোস্টটা একটু লবণ দিলাম। ডিমটা ভালো করে ফেটে নেব। নামাজটা করে বাচ্চাদেরকে চা বানাই, সেই পাশে চা বসে আসছি। এখন রুটিটা টোস্ট করে নেব। ফ্রাই প্যানটা অনেক ছোট হয়ে গেছে এবং পাউরুটি পিসগুলো অনেক বড় বড়। পাঁচটা একটু কালার হোক, বারবার দেখছি কালার হচ্ছে নাকি। গোল্ডেন কালার হলে নামাই ফেলবো। একটা না একটা বিকালবেলা হলে নাস্তা বাচ্চাদেরকে দিতে হয়। কালারটা হয়েছে পাশে, সুন্দর একটা কালার আসছে। মেকআপটা আমি গোল্ডেন কালার করবো। হয়ে গেছে। আরেকটা আবার ডিমে চুপাই দিচ্ছি। প্লিজ প্লিজ আমাকে ভিডিওটা দেখে কেউ লাইক দিন। এক পিস দিয়েছি, এখন 1 পিস করে দিচ্ছি, কারণ দেখলাম কি 2 পিস করে দিয়ে জায়গা হচ্ছে না, 1 পিস করে ভাবছি। এটা ভাজা হয়েছে। আজকে বিকালে নাস্তাটি চা, রুটি টোস্ট। হয়ে গেছে আমার বিকালে নাস্তা। আসসালামু আলাইকুম।